সুপ্রিয় চাকরি প্রত্যাশী, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2022 প্রথম ধাপ। 2022 প্রথম ধাপের পরীক্ষায় প্রশ্ন সমাধান আসন্ন প্রাইমারি পরীক্ষায় কিন্তু রিপিট হবেই এখান থেকে। বিগত সালের কোশ্চেন অবশ্যই অবহেলা করবেন না। বাংলা ব্যাকরণ অংশ থেকে পড়েছিল, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না। বাক্যটির বাক্য সংকোচন নিচে কোনটি? অজ্ঞাত কুলশীল। অজ্ঞাত কুলশীল। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না। অনির্বচনীয় শব্দটির অর্থ হলো বর্ণনাতীত। অনির্বচনীয় শব্দের অর্থ হলো বর্ণনাতীত। বর্ণনাতীত। এখানে আরো আছে, কর্মে যাহার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী। যা স্পষ্টভাবে নিশ্চিত, সুনিশ্চিত। যা নিশ্চিত নয়, অনিশ্চিত। যা নির্বাচন করার যোগ্য, নির্বাচনযোগ্য। যা বচনের অতীত, অনিবর্জনীয়। অনুগমন শব্দের ব্যাসবাক্য কোনটি? নিচের অনুবাক্য এটা অনুগমনের অর্থ গমনের পশ্চাৎ। এই ব্যাসবাক্য হলো গমনের পশ্চাৎ। নিচে কোন বাক্যটি শুদ্ধ? নিচে কোন বাক্যটি শুদ্ধ? এখানে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা হলো শুদ্ধ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়। কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? কার্যে বিরতি বাগধারাটি এখানে হাত গুটানো, অর্থাৎ কার্যে বিরতি। হাত করা মানে বশীভূত করা, হাত আসা, দক্ষতা অর্জন করা, হাত থাকা, কৃতিত্ব বা সংশ্লিষ্টতা থাকা। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় হলো, মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় মেধা যোগ বিন সমান মেধাবী। কলকল রবে নদী বইছে। এখানে কলকল কোন অব্যয়? এখানে কলকল কোন অব্যয়? কলকল হলো অনুকার অব্যয়। কলকল রবে নদী বইছে। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? এখানে ত্রিভুজ বানানটা শুদ্ধ বানানে লেখা হয়েছে, ত্রিভুজ। আবাহন শব্দের বিপরীত কোনটি? আবাহন শব্দের বিপরীত হলো বিসর্জন। আবাহন শব্দের বিপরীত বিসর্জন। আরোহণ, অবরোহণ, মিলন, বিচ্ছেদ, ম্লান, উজ্জ্বল। নিচে কোনটি বিদেশি শব্দ? এখানে বিদেশি শব্দ গ এবং ঘ। কাঁচি এটা তুর্কি ভাষার শব্দ, কলম হলো আরবি ভাষার শব্দ। মূলত তুর্কি, আরবি এগুলো ধরাই যায় বিদেশি শব্দ রূপে আর কি। কারণ কাঁচি তুর্কি শব্দ, কলম আরবি শব্দ, দুটি বিদেশি শব্দ। অন্যদিকে কান হলো দেশি শব্দ, কাজ হলো তদ্ভব শব্দ। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো অহ যোগ অহ। এখানে অহ দিয়ে একটা বিসর্গ বসবে, তারপরে অহ বসবে। বিসর্গ বসার কারণ হচ্ছে এখানে একটা র আছে না, এই র এর কারণে কিন্তু বিসর্গ বসেছে। বিসর্গ সন্ধিতে তো জানি আমরা ৩ সরাও। ৩ স বলতে তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স। রায়ের রাও কথাটার অর্থ হচ্ছে, যেমন এখানে রাও কথাটার অর্থ কি? রাও কথাটার অর্থ রতে রেফ বা র যদি নিজে থাকে, অথবা এর র এর যদি সংক্ষিপ্ত রূপ রেপটা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বিসর্গ চিহ্নটা বসাবো। আর ওতে ওকার যদি থাকে, ও এর যদি ওকার থাকে, তাহলে কিন্তু আমরা বিসর্গ বসাবো। মানে ভাস্কর দ্বন্দ্ব আছে না, এজন্য কিন্তু এখানে ভয়ে আকারের পরে একটা বিসর্গ বসেছে, ভাজকর ভাস্কর। তারপরে অহর্নিশ রেব আছে না, এই জন্য কিন্তু অহজংনিশ এখানে ত হয়ে গেছে, ভুল গেছে মনে হয়, এখানে হ হতো। হয়ের কারণও না, হয়ের কারণ তো না, রেপের কারণে হয়। অহজংনিশ, অহর্নিশ। মনোযোগ কষ্ট, মনোকষ্ট। হ্যাঁ, মনোযোগ কষ্ট, মনোকষ্ট। এখানে মনোকষ্টটা এমন হতো, ম দন্তন্বয় কর্ণ, মনো হ মূর্ধন্য ষ যুক্ত, মনোকষ্ট। তাহলে এই ম তো ম যেটা আছে, মন বসে গেল ওকারের জন্য, বিসর্গ কষ্ট, কষ্টই থাকে গেল, মনোকষ্ট। শিরযোগ পীড়া, শিরবেড়া, প্রাতযোগ কাল, প্রাতকাল, হরিযোগ চন্দ্র, হরিশ্চন্দ্র, এরকম। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয়ের নিচে কোনটি? গৌরব শব্দের নিচে প্রকৃতি প্রত্যয় হলো গুরুযোগ স্ন। গুরুযোগ স্ন অর্থাৎ মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় যুক্ত, এটা গুরুযোগ স্ন। গৌরব শৈশব হচ্ছে শিশুযোগ স্ন। বাংলা সাহিত্য অংশ থেকে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
এই পংক্তিটি মদনমোহন তর্কালঙ্কারের। ছোটবেলায় কবি কত পড়েছি। আমার পণ কবিতা থেকে এই উক্তিটি নেওয়া হয়েছে। আরেকটা বিখ্যাত উক্তি আছে, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুমকুলি সকলি ফুটিল। খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি। খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি। এখানে কিন্তু কলা রুয়ে না কোটে পাত, তাতেই কাপড় তাতেই ভাত, একটা সুন্দর একটা বচন, খনার বচন ছিল। মূলত এটা তাইওয়ান সত্যি করে দিচ্ছে। তাইওয়ানে কলার গাছ দিয়ে অনেক কিছু বানানোর চেষ্টা চলছে, কাপড় থেকে শুরু করে, মোজা থেকে শুরু করে। বিষয়টা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এই খনার বচনের সাথে মিলে যাচ্ছে আর কি। কলার রুয়ে না কোটে পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলার শাড়ি তৈরি হবে তো কলাবতী। এটা রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। কবিতার চরণ কবি কোন রূপসার কথা বলেছেন? রূপসার নদীর, এখানে রূপসা একটা নদীর নাম। এই নদীর জলের কথা, ঘোলা জল বলতে নদীর জলের কথা বলেছেন। অর্থাৎ এখানে মূলত রূপসা নদীর কথা তিনি লেখক বোঝাতে চেয়েছেন। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি এই নদীর তীরে। এখানে রূপসার ঘোলা জলের কথা তিনি বলেছিলেন। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, এই উক্তিটি করেছিলেন মীর মোশাররফ হোসেন। ইনি বাঙালি সাহিত্যিকদের পথিকৃৎ মীর মোশাররফ হোসেন। কোনো ভাষায় কোনো জায়গায় প্রশ্ন আসে আর কি, যে বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎকে মীর মোশাররফ হোসেন। আর ওনার কিন্তু এই বিখ্যাত একটা উক্তি, মাতৃভাষায় যাহার ভক্তি নাই। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? কাজী নজরুলের রচিত গল্প হলো পদ্মগোখরা। পদ্ম দিয়ে অনেক কিছু নাম আছে এখানে দেখুন। পদ্মগোখরা একটি গল্প, এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। গল্পটা তিনি লিখেছেন কিন্তু। পদ্মপুরাণ একটি কাব্য, এটি লিখেছেন বিজয়গুপ্ত। পদ্মাবতী একটি মহাকাব্য, লিখেছেন আলাউল। পদ্মরাগ উপন্যাস লিখেছেন বেগম রোকেয়া। ইংলিশ গ্রামার অংশ থেকে আমরা দেখব, ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড উইল ইনক্রিজ। ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী ইফ যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে মেইন ক্লজে শ্যাল উইল প্লাস ভার্ব বেস ফর্ম বসবে। there is এখানে a little milk in the bottle, এখানে ঘ ইজ দ্য রাইট আনসার। there is a little milk in the bottle, কারণ মিল্ক মানে দুধ, এটি আনকাউন্টেবল নাউন, যার কাউন্টেবল নাউনের আগে ডিটারমিনার হিসেবে a little বসবে। a few many এগুলো কাউন্টেবল নাউনের সামনে বসে। what is an epic? epic is a long poem or a long narrative poem. epic is a long poem or a long narrative poem। যে এপিক শব্দের অর্থ হচ্ছে মহাকাব্য, এটাকে কিন্তু a long narrative poem বলা হয়ে থাকে। to break the ice means to start conversation, বরফ গলতে শুরু করা অর্থে এটা কিন্তু বোঝায়। The correct spelling is assignment, ASSIGNMENT, অর্থাৎ ক ইজ দ্য রাইট আনসার। অ্যাসাইনমেন্ট মানে আরোপিত বা বরাদ্দ। আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি। আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। ওয়ান অফ থাকলে কি হয়? যে ওয়ান অফ থাকলে কি সিঙ্গুলার ভার্বটা হয়, যদিও নাউনটা প্লুরাল থাক সমস্যা নাই। যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, এরকম কিন্তু বাক্য সেন্টেন্স প্রচুর আসে। ওয়ান অফ মাই কাজিন ইজ আ লয়ার, ওয়ান অফ মাই সিস্টার ইজ আ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, এরকম অনেকগুলো হতে পারে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে স্কুলস। দ্য প্রিন্সিপাল উইল লুক ওভার দ্য আনসার স্ক্রিপ্ট। এখানে কিন্তু লুক ওভার দ্য আনসার স্ক্রিপ্ট, লুক ওভার অর্থ পরীক্ষা করা। I look forward to hearing from you soon. I look forward to hearing from you soon. Look forward to
with a view to, with an eye to, an intention to, accustomed to, এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। এত সব কিছুর এখানে একটাই ট্রিক হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? আই ওয়াটার দ্য প্লান্টস, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ এ ভার্ব, কারণ আমি গাছে পানি দেই। আই ওয়াটার দ্য প্লান্টস, এখানে দেওয়ার কাজটা কি দিচ্ছি? পানি দিচ্ছি, তাই এটা কিন্তু ভার্ব। আই ওয়াটার দ্য প্লান্টস, আই ড্রিঙ্ক ওয়াটার যদি হতো আমি পানি পান করি, তাহলে এখানে নাউন হতো। ওয়াটার শব্দের নাউন ও ভার্ব দুটো অর্থই ব্যবহার হয়। আই ওয়াটার দ্য প্লান্টস এর বাক্যে ওয়াটার পানি দেওয়া অর্থে বোঝাচ্ছে। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড, সাপ্তাহিক ছুটি মানে বোঝাতে ব্রিটিশ ইংলিশের অ্যাট দ্য ইন বসে, এখানে কিন্তু অ্যাট হচ্ছে সঠিক আনসার। এই প্রশ্নটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, রিপিট হবে না এমন কোনো কথা নেই। ওয়ান্স ইন আ ব্লু মুন মিনস ভেরি রেয়ারলি, ওয়ান্স ইন আ ব্লু মুন মিনস ভেরি রেয়ারলি, ওয়ান্স ইন আ ব্লু মুন মিনস ভেরি রেয়ারলি। ওয়ান্স ইন আ ব্লু মুন অর্থাৎ কদাচিৎ বা ভেরি রেয়ারলি, নিয়ারলি অর্থ প্রায়, অলওয়েজ সর্বদা, আর্লি প্রতি ঘন্টায়। হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু, আবারও কিন্তু উইথ আ ভিউ টু আসে। আমরা জানি এগুলো যদি থাকে তাহলে সেটা ভার্ব প্লাস আইএনজি হয়, এখানে ভিজিটিং, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, ভিজিটিং এ নিউ প্লেস, কোনো দেখার দরকার নাই। কারণ লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু, ইন অ্যাডিশন টু, অ্যাকাস্টম টু, এদের পরেই ভার্ব প্লাস আইএনজি দেখলেই আনসার ঠুকে দেবেন, শেষ হিসাব। Which of the following is the correct sentence? Correct sentence. What he has said is right. 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 অর্থাৎ সে যা বলছে বা বলেছে তা সঠিক। এটি একটি নাউন ক্লজ। What he has said is right. Leave no stone unturned means, and leave no stone unturned means try every possible means. মানে চেষ্টার কোনো ত্রুটি না থাকা, ট্রাই এভরি পসিবল মিনস অর্থ হলো চেষ্টার কোনো ত্রুটি না থাকা। লিভ নো স্টোন আনটার্ন। ফ্রি, চুজ দ্য কারেক্ট স্পেলিং ইজ অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্টে ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট গ ইজ দ্য রাইট আনসার। অ্যাচিভমেন্টের অর্থ হলো অর্জন, কোনো কিছু অর্জন করা। রিমুভ শব্দটির নাউন হচ্ছে, আমরা জানি নাউন কিন্তু এল যোগে হয়। নাউনের এখানে নাউন হচ্ছে রিমুভের রিমুভাল, এল আছে না শেষে, এই জন্য রিমুভ হলো অপসারণ করা, রিমুভাল অর্থ অপসারণ, এক্ষেত্রে অ্যাপ্রুভাল। রিমুভাল, অ্যাপ্রুভাল। If I dash you, I would not have done this. এখানে কি হবে? যদি ইফ যুক্ত কোনো কিছু থাকে, আনরিয়েল বা অবাস্তব কোনো ইচ্ছে যদি থাকে, কন্ডিশনাল সেন্টেন্স সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়্যার ব্যবহৃত হয়, তাহলে আর কোনো দেখার দরকার নাই। ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড নট লিভ ডান দিস। এখানে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে আমাদের সঠিক উত্তরটি বের করতে হবে। ব্যুরো অর্থাৎ BUREAU, ব্যুরো আমরা বলি না, ব্যুরো, পরিসংখ্যান ব্যুরো, এরকম ব্যুরো, BUREAU। ব্যুরো অর্থ অফিস বা দপ্তর, ব্যুরোক্রেসি অর্থ আমলাতন্ত্র। চেঞ্জ দ্য ভয়েস, হোয়ার ডিড ইউ সি হিম, Where was he seen by you? Where এর কোনো পরিবর্তনে নাই, হোয়ার পুরোই বসে যাবে। হোয়ার এখানে কিন্তু পাশে হচ্ছে, এই জন্য কিন্তু ওয়াজ বসেছে। তারপরে হিমের সাবজেক্ট হচ্ছে হি, সি আছে এখানে, ভার্ব সি এর কি বসবে? পিপি বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। সি স সিন বসেছে, সিন ব্যক্তি যেহেতু বুঝিয়েছে এখানে, এই জন্য একটা বাই বসবে, তারপরে ইউ বাকি অংশ যা আছে তাই, অর্থাৎ where was he seen by you। অ্যাক্টিভে where থাকলে প্যাসিভে তা অপরিবর্তিত থাকে। পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, অক্সিলারি ভার্ব ওয়াচ হবে। মানে এগুলো অনেকগুলো মানে অপশনের বর্ণনাগুলো দিয়েছে আর কি, এগুলো দরকার নাই। লার্ন দ্য পোয়েম, আমরা যে কোনো কবিতা পড়ি, কবিতাগুলো কি দিয়ে পড়ি? অবশ্যই আমরা হৃদয় দিয়ে পড়ি, অর্থাৎ বাই হার্ট, কোনো কিছু মুখস্থ করা। লার্ন দ্য পোয়েম বাই হার্ট, কবিতাটি মুখস্থ করো।
আমি বিষয়টা সেভাবে বুঝাই আর কি। হার্ট মানে হৃদয়, তাই না? কবিতাটা কি দিয়ে পড়ি আমরা? হৃদয় দিয়ে পড়ি। তাই এই হৃদয় দিয়ে পড়ার বিষয় উপরে সামনেই কিন্তু বসবে বাই। ইংলিশ লিটারেচার থেকে কোনো প্রশ্নই আসেনি। পাটিগণিত ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? তাহলে এরকম ১ গজ কিন্তু ৩ ফুট, ১ গজ সমান ৩ ফুট, ১০০ গজ হলে ৩ ইন্টু ১০০, ৩০০ ফুট। ৬ ফুটে চারা রোপণ করে মাত্র একটি, ১ ফুটে চারা রোপণ করে ১/৬, ৩০০ ফুটের চারা রোপণ করে ৩০০/৬। তাহলে ৬×৫ = ৩০, শূন্যটা চলে যাবে ৫০টি। যেহেতু চারা রোপণের শুরুতে একটি চারা রোপণ করতে হয়, সুতরাং সর্বোচ্চ চারা রোপণ করা যাবে, যেহেতু একটার কথা বলা আছে, তাই না? একটি, তা ৫০ সাথে ১ যোগ করলে হয় ৫১টা, আনসার হচ্ছে ৫১টা, অর্থাৎ ফলাফল গ। পরবর্তী প্রশ্ন, ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%? এ ধরনের অঙ্ক কিন্তু প্রায় সময় পরীক্ষায় দেখা যায়। ৮০%, পার্সেন্টেজ মানে যখন যে সংখ্যার পার্সেন্ট থাকবে আমরা জানি সেই সংখ্যাটি উপরে নিচে ১০০%, শতকরা মানে ১০০টা নিচে হবে আর ওই সংখ্যাটা উপরে হবে। তাহলে আমরা এই দ্বিতীয় শর্টকাট নিয়মটা ফলো করতে পারি। শর্টকাট নিয়মটা ফলো করতে পারি, অর্থাৎ ৮০% সমান ৪৮, ১% সমান ৪৮/৮০, ১০০% ৪৮ ইন্টু ১০০/৮০। তারপরে হচ্ছে এই কাটাকাটিটা আমরা কিভাবে করব? এখানে ৮০-র একটা শূন্য কাটে দিব, এখানে ১০০-র একটা শূন্য কাটে দিব। তাহলে ২, ২×৫ = ১০, আমরা ২কে আর কি ধরে নিলাম। ২×৫ = ১০, ২×৪ = ৮, এখন ৪×১ = ৪, ৪×২ = ৮, পুরাটাই ৪ দিয়ে কেটে দিলাম। এখন এই ১২ আর ৫ গুণ করলে ৬০, ১২×৫ = ৬০। তাহলে ০.০০১ এর বর্গমূল সমান কোনটি? বর্গমূল বললেই রুট করলে কিন্তু এটা কি হয়, দুটোর উপরে কিন্তু স্কোয়ার করে নিলাম, তারপর হচ্ছে এরকম। আর আমি এটা স্বভাবতই একটা নতুন নিয়মে করি, যেভাবে এই অঙ্কটা আসে। 0.টা আমি রেখেই দিলাম। এখন এই ২ সংখ্যার জন্য এখানে ২টা শূন্য আছে না, ২ সংখ্যার জন্য আমি এখানে যেহেতু দুটোই শূন্য, অতএব একটা নিব, একটা শূন্য নিলাম। তার পরবর্তী আবারও কিন্তু দুটো সংখ্যা, একটা শূন্য একটা এক হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই আমি এখানে শূন্য বাদ দিয়ে একটাকে নিলাম। ফলাফল কিন্তু দেখেন 0.01, 0.01 আনসার। মানে যেভাবে যে নিয়মে আপনার মাথায় ঢুকে সে নিয়মে করবেন। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম বললেই 999, বৃহত্তম বললেই 999, ক্ষুদ্রতম বলে 100। এখন যতগুলোই বলুক, 4 অঙ্কের, 3 অঙ্কের, 5 অঙ্কের, 6 অঙ্কের, যতগুলো বলুক। 4 অঙ্কের এখানে বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এখন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা নয়, 1 2 3 4, 4টা নয়। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 100, তাই না? এখন এই যে এখানে কি হবে, এখান থেকে কিন্তু বাদ চলবে, এক কম পড়বে। কি হবে এখানে? 100 যদি কমে যায় 999, তাহলে মানে 899 হবে। সামনে যা আছে তাই, হিসাব বরাবর। তাহলে 8 9 9 8 9 9, অর্থাৎ 9899 হচ্ছে ফলাফল। এখানে 9899 হচ্ছে ফলাফল, হিসাব শেষ। এই যে দেখুন এখানে আনসারটা কিন্তু সেভাবেই দেওয়া হয়েছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে এই সেতুটির দৈর্ঘ্য কত মিটার? এটা হচ্ছে ৫০০ মিটার। সেতুটির দৈর্ঘ্য হচ্ছে ৫০০ মিটার। ৫০০ মিটার। এটা সমাধানটা দেখে নেবেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১। ভাগশেষ হবে ১। কিভাবে হবে? ভাগশেষ হবে ১। এগুলো সবগুলোই লসাগু করে নিয়ে লসাগু আসবে, ফলাফল আসবে ৩০। ৩০-এর সাথে যেহেতু ভাগশেষ ১, যা ভাগশেষের মতো উল্লেখ থাকবে তা সংখ্যাটি ওই লসাগুর ফলাফলের সাথে যোগ যাবে, অর্থাৎ ৩০ আসছিল লসাগু, এর সাথে ১ যোগ হয়ে আসছে ৩১ হচ্ছে আনসার। ঠিক আছে? দুটি সংখ্যা অনুপাত ৫:৮ উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। এখানে সংখ্যা দুটি কি কি? এখানে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি? এখানে সংখ্যা দুটি হলো ১০ ও ১৬, ১০ ও ১৬, ১০ ও ১৬, ১০ ও ১৬।
একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে বেতন কত টাকা ছিল? এখানে বেতন ছিল 5,000 টাকা। বেতন হচ্ছে 5,000 টাকা। নিচে কোনটি মৌলিক সংখ্যা? এখানে নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের মৌলিক সংখ্যা হলো 2, কারণ এখানে ছোট এবং মৌলিক সংখ্যা হলো 2। সব থেকে ছোট এবং মৌলিক সংখ্যা 2। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে। আর বীজগণিত অংশ থেকে প্রশ্ন এখানে হচ্ছে 2x = 3y + 5 হলে 4x - 6y সমান কত? ফলাফল এখানে কিন্তু 10। এক্স আর ওয়াই গুলো একদিকে নিয়ে আসলো। সংখ্যা যদি ডানে বামে যায় সমানের তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। এখানে প্লাস হয়েছিল না ওয়াইটা, এইদিকে আসে তখন -3y হলো। তারপরে হচ্ছে 2 দ্বারা গুণ করে, 2 দুগুণে 4, 2 3 6, এই আর কি। x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান সমান কত? xy এর মান হচ্ছে কত? 35। 3 এর 2 ভিত্তিক লগারিদম কত? এরকম যে 2 ভিত্তিক লগারিদম হয় তাহলে 2 দিয়ে গুণ দিবেন। জাস্ট 2 × 2 × 2 × আরে 2 দুগুণে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে কত? 1 2 3 4 5 5। 5টা 2 গুণ করলে 32 হয়। 5 হচ্ছে আনসার। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে এখানে 100। 8 11 17 29 53 এর পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যা তাহলে আমাদের কি করতে হবে? সংখ্যা গুণ মানে বিবেচনা করতে হবে। 9 8 9 10 11 3 12 13 14 15 16 17। 8 9 10 11 12 8 9 10 11 3 হচ্ছে না। এবার 17 হলে 11 12 13 14 15 16 17 মানে ডাবল হচ্ছে, সংখ্যাটা ডাবল হচ্ছে। অর্থাৎ 8 এর 11 এর গ্যাপ হচ্ছে 3, আবার 11 এর 17 এর গ্যাপ হচ্ছে 6। 3 6 12 24 48। তাহলে 53 সাথে 48 যোগ দিয়ে দেখা যাক কত আসে। 53 আর 48 আমরা যোগ দিলাম আর কি। 8 আর 3 11, 1 হাতে থাকলো 1, 5 4 9 আর 10। তাহলে আসলো কি 101। তাহলে এখানে 101 হচ্ছে ফলাফল। এখানে কি 101 হলো ফলাফল। এখানে 101 হচ্ছে ফলাফল, মানে হচ্ছে পরবর্তী সংখ্যাটি হচ্ছে 101। এই যে এখানে সুন্দরভাবে বোঝানো আছে গ্যাপগুলো 3 6 12 24 48। তারপরে যে 53 সাথে 48 যোগ করলে 101। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেলে গণিতে কত নম্বর পেয়েছে? এখানে 97 নম্বর হবে ফলাফল। 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে? অষ্টম সংখ্যাটি হবে 56। অষ্টম সংখ্যাটি হবে 56। অষ্টম সংখ্যাটি হবে 56, মানে 4 করে সংখ্যা কমবে। 84 থেকে 4 কমে হয়ে গেছে 80, 80 থেকে 4 কমে 76, তারপরে 72, তারপরে 68 64 60 56 হচ্ছে আনসার। অষ্টমতম সংখ্যা কমে কমে 4 কমে আসলো 56। x <y এবং z > 0 হলে নিচে কোনটি সঠিক? এখানে নিচের হচ্ছে x z y z হলো সঠিক। সমাধানটা একটু দেখে নেবেন। এবার জ্যামিতি অংশ থেকে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এখানে ফলাফল হচ্ছে 98। 98 হচ্ছে ফলাফল। 98 হচ্ছে ফলাফল। একটি বর্গাকারে বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা সমান কত? বাগানটির পরিসীমা হচ্ছে 400 মিটার। 400 মিটার বাগান পরিসীমা হলো 400 মিটার। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের
পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ। বড় বাহু 21 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কত? 14 মিটার। বাহুর দৈর্ঘ্য হলো 14 মিটার। বাংলাদেশ বিষয়াবলী ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে কবে বাংলাদেশে ইলিশ সনদ প্রাপ্ত হয়? বাংলাদেশের ইলিশ সনদ প্রাপ্ত হয় 17 আগস্ট 2017 সালে। জিআই পণ্য জিআই পণ্যর এখানে দেখেন 3টা জিআই পণ্য দিয়েছে পর্যায়ক্রমে, অনেক ইম্পর্টেন্ট। প্রথম জিআই পণ্য হিসেবে জামদানি শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি 17 নভেম্বর 2016 সনদ প্রাপ্তি। দ্বিতীয় জিআই পণ্য বাংলাদেশে ইলিশ 17 আগস্ট 2017 জিআই। তৃতীয় জিআই পণ্য খিরসাপাত আম 27 জানুয়ারি 2019। ব্যবহারকারী সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? এখানে 7ম ভাষা হিসেবে বাংলাদেশে ভাষার অবস্থান। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা হলেন লালন শাহ। আমার ঘরের চাবি পরের হাতে লালন শাহের একটি বিখ্যাত গান। খাঁচার ভিতর উচিন পাখি কেমনে আসে যায়, আমি অপার হয়ে বসে আছি সময় গেলে সাধন হবে না, এইগুলোও কিন্তু লালন শাহের গান। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, গানটির গীতিকার হলো শেখ ওয়াহিদ। আমার মাটির কাছে লাউ ধরেছে, এটিও কিন্তু ওনারই গাওয়া গান। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল? 23 ফেব্রুয়ারি 1969। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিস্থল কোথায়? বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিস্থল হলো রাঙামাটি। নিচে কোন গুচ্ছটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি উদ্যোগের অন্তর্ভুক্ত? আশ্রয়ণ ও শিক্ষা সহায়তা। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 21শে ফেব্রুয়ারিকে 1999 সালে ঘোষণা করে। বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফার দ্বিতীয় দফাটি নিচে কোনটির সাথে সম্পর্কিত? এখানে দ্বিতীয় দফাটি কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কিত। কেন্দ্রীয় সরকার বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন? অর্থাৎ 8মতম পরিকল্পনা বাস্তবায়নাধীন। নিচে কোন জেলাসমূহ সুন্দরবন সংলগ্ন জেলা হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? 2011 সালে। প্রাইমারি পরীক্ষা, যেহেতু প্রাইমারি বিষয়ে অনেক কিছু প্রশ্ন আসবে, তাই এটা অবশ্যই দেখে নেবেন। প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। আমার দেখা নয়াচিন লিখেছিলেন শেখ মুজিবুর রহমান। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে এসডিজি এর কোন অভিষ্ট প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? এসডিজি এটি 5 শিক্ষার সাথে সম্পর্কিত 5। এসডিজি এ মোট 17টি লক্ষ্য, 169টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিতে অভিষ্ট কয়টি? এসডিজিতে অভিষ্ট হচ্ছে 17টি। এসডিজিতে অভিষ্ট বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস হচ্ছে 2 এপ্রিল। বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বিমস্টেকের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বিমস্টেক। হ্যাঁ। সাধারণ বিজ্ঞান থেকে পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে? কুইশের আধিক্যে শ্যাওলা জন্মে পানিতে। 76। এটা হচ্ছে ফসফেট ও নাইট্রোজেন। এর কারণে ইংরেজিতে শ্যাওলার ইংরেজি হলো মস। বৃদ্ধাঙ্ক আইকিউ পরিমাণ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা কত? বুদ্ধাঙ্ক মাত্রা হচ্ছে আইকিউ <130। আইকিউ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টেলিজেন্স কোসিয়েন্ট, হ্যাঁ, যার বাংলা অর্থ হলো বুদ্ধিমত্তা বা বুদ্ধাঙ্ক। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে কোনো প্রশ্ন আসেনি। ভূগোল থেকে এসেছিল। কোনো অঞ্চলের ঘূর্ণিঝড়কে হারিকেন নামে অভিহিত করা হয় কোন অঞ্চলে? এটাকে হচ্ছে আমেরিকা মহাদেশ হারিকেন, ভারত মহাসাগরীয় অঞ্চল সাইক্লোন, এশিয়া ও জাপানের উপকূল টাইফুন, অস্ট্রেলিয়ায় উইলি। টর্নেডো শব্দটি এসেছে টর্নাডা থেকে। TRONADA।
ট্রনাডা, TRONADA, ট্রনাডা থেকে কালবৈশাখী ইংরেজি কি? কালবৈশাখী ইংরেজি হচ্ছে নর্থ ওয়েস্টার্লাইজ। থ্যাংকস ফর ওয়াচিং।